চলো শুরু করা যাক। আগের ক্লাসে আমরা কোষে দেখি 16 মানে বৃত্তের পরিধি চ্যাপ্টারের 1 থেকে 9 পর্যন্ত, না 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আজকে তারপর থেকে শুরু করা যাক। 12 অঙ্কটা তোমরা উদাহরণ বইয়ে হিন্টস দেয়াই আছে, মান বসিয়ে বা যে কোনো সংখ্যা বসিয়ে করার চেষ্টা করবে, না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ক্লাসে করিয়ে দেবো। তো এখন কোশ্চেন নাম্বার 13 থেকে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 13তে কি বলছে, বলছে রহিম একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবারে দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। আচ্ছা, বৃত্তাকার মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ানো মানে একটা বৃত্তের পরিধি বরাবর দৌড়ানো। তাহলে বৃত্তের পরিধি বরাবর যেতে রহিমের যে সময় লাগে, মানে এইখান থেকে ধরো কোনো একটা বিন্দু থেকে শুরু করে একটা পূর্ণ প্রদক্ষিণ কমপ্লিট করে আবার এখানে ফিরে আসতে যে সময়টা লাগছে ব্যাস বরাবর যেতে, বৃত্তের ব্যাস বরাবর মানে কেন্দ্রগামী যে সরলরেখা এরকম ব্যাস বরাবর যেতে তার থেকে কতটা কম সময় লাগে বলছে, যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তার মানে 40 সেকেন্ড কম সময় লাগে মানে কি, 40 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করা যায় সেই দূরত্বটা তাকে কম যেতে হচ্ছে। যদি মনে করো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তের পরিধি বরাবর ঘুরে আবার এ বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগে আর এ থেকে বি তে ব্যাস বরাবর সরাসরি যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তার মানে কি, তার 40 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করা যায় সেটা কম যেতে হচ্ছে, তাই তার 40 সেকেন্ড সময় কম লাগে। এবার বলছে এক প্রান্ত রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট, মানে 90 মিটার যায় 1 মিনিটে। তার মানে 1 মিনিটে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে কতটা, না 90 মিটার, 90 মিটার। তাহলে তাহলে 1 মিনিটে দূরত্ব অতিক্রম করে 90 মিটার। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিটটাকে লিখতে হবে 60 সেকেন্ড। তাহলে অতএব 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 90 ভাগ 60 মিটার, মিটার এটা মিটার। তাহলে 1 সেকেন্ডে 90 ভাগ 60 মিটার। রহিম কতটা 40 সেকেন্ড কম সময় গেছে এই ব্যাস বরাবর যেতে, তাহলে 40 সেকেন্ডে কতটা দূরত্ব যায়, 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 90 ইন্টু 40 ভাগ 60, 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 দিয়ে কাটলে 20, তাহলে 3 20 60 মিটার। তার মানে রহিমকে নিশ্চয়ই 60 মিটার দূরত্ব কম অতিক্রম করতে হয়েছে, তাই তার 40 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে পরিধি কত হবে, পরিধি হবে, পরিধির ফর্মুলা 2 পাই আর। এবার শর্তানুসারে লিখতে পারি 2 পাই আর মাইনাস 2 আর, বৃত্তের ব্যাস তাহলে 2 আর ইজ ইকুয়ালস টু কত, না 60। কেন না বৃত্তের পরিধি বরাবর যেতে যতটা সময় লাগতো তার থেকে ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম লেগেছে, 40 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 60 মিটার, তার মানে 60 মিটার তাকে কম যেতে হচ্ছে। তাহলে 2 পাই আর মাইনাস 2 আর সমান সমান 60। এখান থেকে 2 আর কমন নিলে হচ্ছে পাই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 60, বা 2 আর পাই এর জায়গায় বসিয়ে দিলাম 22 এর 7 বিয়োগ 1 সমান সমান 60, বা আর ইজ ইকুয়ালস টু, তাহলে আর ইন্টু 22 মাইনাস 7, 22 7 লসাগু করলে, আর এটা দুইটা দিকে গুণ ছিল ওদিকে গেলে ভাগ, তাহলে 60/2। তাহলে অতএব আর ইজ ইকুয়ালস টু 60/2 মানে 30 ইন্টু এটা ওদিকে গেলে উল্টে যাবে, 7 এর 22 থেকে 7 বিয়োগ করলে 15, 15 না দেয় 15 দুগুণে 30, 7 দুগুণে 14। তাহলে বৃত্তের ব্যাস কত ছিল, মানে মাঠটার ব্যাস ছিল 14 মিটার। কি জানতে চেয়েছে আমায়, ব্যাসের দৈর্ঘ্য হিসেব করো। এটা ব্যাসার্ধ পেলাম 14 মিটার আর এর মান, তাহলে ব্যাস হবে, অতএব ব্যাস 2r ইজ ইকুয়ালস টু, অতএব ব্যাস 2r ইজ ইকুয়ালস টু 14 দুগুণে 28 মিটার। তাহলে ব্যাস পেয়ে গেলাম 28 মিটার। পরের অঙ্কটা কি বলছে দেখা যাক। কোশ্চেন নম্বর 14 বলছে একটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 ও তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। একটা বৃত্তের পরিধির অনুপাত, দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3। তাহলে ধরি ধরি প্রথম বৃত্তের
ব্যাসার্ধ বড় আর আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট আর, তাহলে তাদের পরিধি কত হবে? যে বৃত্তের ব্যাসার্ধ বড় আর তার পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই বড় আর, আর যে বৃত্তের ব্যাসার্ধ ছোট আর তার পরিধি হবে 2 পাই ছোট আর। আমায় বলেছে বৃত্তের পরিধির অনুপাত 2:3, তার শর্তানুযায়ী 2 পাই বড় আর ইস টু 2 পাই ছোট আর, এটা ইজ ইকুয়ালস টু 2:3। অনুপাত যেহেতু বাই বাই করে লিখতে পারি, তাহলে 2 পাই বড় আর বাই 2 পাই ছোট আর কে লিখতে পারি 2/3। আচ্ছা 2 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বা বড় আর বাই ছোট আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2/3 থাকছে। এবার জানতে চেয়েছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, আরো কি দেওয়া আছে না ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, তাহলে বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ সেটা বলে দিচ্ছে 2। আচ্ছা কোনটা বড় কোনটা ছোট নেবো, এখানে একটা সুন্দর জিনিস আসছে দেখো। বড়, এখানে বড় আর মানেই যে বড় তা না, বড় ব্যাসার্ধ আর ছোট ব্যাসার্ধ তাদের অন্তর 2 সেমি। আচ্ছা এইখানে পরিধি দেওয়া, যার ব্যাসার্ধ বড় তার বৃত্তের পরিধিটা বড়, তাহলে এখানে বড় আরটা আদতে ছোট, মানে এইটা ক্যাপিটাল আরটা এই বৃত্তের পরিধিটা ছোট, তাই তার অনুপাতটাও ছোট 2 এসছে। তার মানে এটা ছোট আর মাইনাস বড় আর ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে 2। সবচেয়ে ভালো হয় যদি এইটাকে মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধটাকে ছোট আর নি আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় আর নি, তাহলে করতে সুবিধা হবে। হ্যাঁ ছেড়ে দাও, যেরকম আছে থাক। তো ছোট আর মাইনাস, কারণ পরিধির অন্তর বলে দিয়েছে তো, তাহলে বড় কোনটা বড়, এইটা হচ্ছে বড় বৃত্ত, এই ছোট আর যেটাকে নিয়েছি এটা বড় বৃত্ত, কারণ তার অনুপাতটা বড় 3। তাহলে এই ছোট আর মাইনাস বড় আর সমান 3, এখান থেকে ছোট আর ইজ ইকুয়ালস টু পেলাম 2 প্লাস বড় আর। এই মানটা আমি এইখানে বসিয়ে দিলে কিরকম হবে, বড় আর বাই 2 প্লাস আর ইজ ইকুয়ালস টু 2/3। কোনাকুনি গুণ করে দাও, বা 3 ইন্টু ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু 2 দুগুণে 4 প্লাস 2 আর, 2 আরটা এদিকে আনলে 3 আর মাইনাস 2 আর ইজ ইকুয়ালস টু 4, বা আর ইজ ইকুয়ালস টু 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 4, অপর বৃত্তটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, ব্যাসার্ধ যদি 4 হয় অতএব প্রথম বৃত্তের ব্যাস 2r, সেটা হবে 4 ইন্টু 2 মানে 8 একক সেমি, এখানে এককটা সেমি আছে, তাহলে 8 সেমি। আর ছোট আরটা কত পেয়েছিলাম 2 প্লাস বড় আর, মান বসিয়ে দাও, 2 প্লাস বড় আর এর মান হচ্ছে 4, বসিয়ে দিলাম, তাহলে 6। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস 2 ইন্টু 6 সেমি মানে 12 সেমি। তাহলে প্রথম বৃত্তের ব্যাস 8 সেমি আর দ্বিতীয় বৃত্তের ব্যাস 12 সেমি। চলো পরেরটা কি বলছে দেখা যাক। পরেরটা হচ্ছে কোশ্চেন নম্বর 15, বলছে 196 বর্গ সেমি, কোশ্চেন নম্বর 15, 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। হ্যাঁ, বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের সমষ্টি হিসেব করি। আচ্ছা বর্গাকার পিতলের পাত যেটা দেয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল বলে দিয়েছে 196 বর্গ সেমি, তার মধ্যে থেকে 4টে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নিয়েছি। আচ্ছা একটা দেখো তো, যদি বর্গাকার বলে এর মধ্যে থেকে সর্ববৃহৎ, এর মধ্যে থেকে 4টে সর্ববৃহৎ কাটবো, তার মানে এখান থেকে শুরু করলাম, যদি এটাকে সমান 4টে টুকরো করতে হবে, একটা নিলাম আর একটা এখান থেকে নিচ্ছি, এটা সমান হয়নি, ধরে নাও সমান টুকরো হয়েছে। তো সমান যদি হয়, এর ভিতরের সর্ববৃহৎ যে বৃত্তটা, আমি একটাই ড্র করছি, বাকিগুলো বুঝে নাও। এর ভিতরে 4টে যদি সমান মাপের হতো, তাহলে 4টেই প্রতিটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলেছে,
বর্গাকার পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, 196 বর্গ সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহু ইকুয়ালস টু √196 মানে 14 সেন্টিমিটার। 14 স্কোয়ার 196, আমি জানি বলে লিখে নিলাম, নাহলে বর্গমূল করে দেখবে। তার মানে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা কত? এখান থেকে টোটাল দৈর্ঘ্যটা 14 সেন্টিমিটার। একই রকম ভাবে এদিকের দৈর্ঘ্যটাও 14 সেন্টিমিটার। তাহলে তাকে 4টে ভাগে ভাগ করে দিলে এই পোর্শনটুকু কত আসবে? 7 সেন্টিমিটার করে পাবো প্রত্যেকটা। তার মানে এইখান থেকে এতটা 7, এটাও 7, তবে তো 14, এটাও 7, এটাও 7, এরকম। আচ্ছা, এই বর্গাকার পাতের মধ্যে ছোট যে বর্গক্ষেত্রটা পেলাম, যার বাহুর দৈর্ঘ্য 7, তার মধ্যে যে সর্ববৃহৎ বৃত্তটা, তার যে ব্যাস, সর্ববৃহৎ বৃত্তের যে ব্যাস আর বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য, এই দুটো কি সমান পাচ্ছি? দেখো তো, সর্ববৃহৎ বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে বৃত্তটার ব্যাস কত হবে? 7 সেমি। 4টে বৃত্ত, প্রতিটারই ব্যাস 7 সেমি করে পাবো। এরকম এরকম, এরও ব্যাস 7 সেমি, এরও ব্যাস 7 সেমি করেই পাবো। তাহলে যে কোনো একটা বৃত্তের কি জানতে চাই? যে সর্ববৃহৎ বৃত্তটি পাওয়া যাবে, তাদের প্রতিটি বর্গাকার পাতের পরিধি, বৃত্তাকার পাতের পরিধি। তার মানে তাহলে বর্গাকার পাতের ভিতর 4টি সর্ববৃহৎ বৃত্তাকার অংশের ব্যাস কত হবে? গোটা বাহুটা যদি 14 হয়, তার 2, এটাই ব্যাস হবে 7 সেমি। কারণ বললাম এই অংশটা 2, তাহলে এর ব্যাসও 2, মানে এই অংশটা 7 সেমি, তাহলে এর ব্যাসও 7 সেমি হবে। তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার। তাহলে অতএব পরিধি বৃত্তগুলোর পরিধি কত হবে? 2 পাই এর মান 22/7, ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেন্টিমিটার। 7 7 কাটলো, 2 2 কাটলো, তার মানে 22 সেমি। বোঝা গেছে? পরেরটায় চলে আসি। কোশ্চেন নাম্বার হচ্ছে 16। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নাসিফাত যেতে যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে গেলে 45 সেকেন্ড কম সময় লাগে। এই আগের অঙ্কটার মতোই, একটা বৃত্তাকার প্রান্তে এক প্রান্ত থেকে, কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 16, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফাত যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড কম সময় লাগে। তার মানে এবার নাসিফার গতিবেগ বলে দিয়েছে, কম সময় লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। তার মানে 80 মিটার, মিনিটে 80 মিটার, তার মানে 60 সেকেন্ডে, 1 মিনিটে 80 মিটার, 1 মিটার 60 সেকেন্ডে নাসিফার দূরত্ব অতিক্রম করে 80 মিটার। এটা ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে আর অত বলছি না, সরাসরি করব। এর আগে একটা অঙ্ক এরকম করেছি। তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 80 ভাগ 60 মিটার। যেতে তার সময় লাগে 45 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে 45 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে? না, 80 × 45 ভাগ 60 যেরকম ছিল থাকবে, এত মিটার। 0 0 কাটলো, 3 2 6, 3 15 45, 2 4 8, 35, 4 15 60। তার মানে তাকে 60 মিটার কম দূরত্ব অতিক্রম করতে হয়, তাই তার 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে শর্তানুযায়ী পরিধি হচ্ছে 2 পাই আর মাইনাস ব্যাস বরাবর যেতে 2 আর, সেটা হচ্ছে 60 মিটার। 60 মিটার কম যেতে হয়েছে, তাই তার 60 মিটার যেতে মানে 45 সেকেন্ডটা কম সময় লেগেছে। তাহলে এটা সমাধান করলেই আমরা বৃত্তের কি পেয়ে যাবো? মাঠের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে, মানে 2 আরটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা 2 আর কমন নিয়ে নিলে পাই মাইনাস 1 = 60, বা 2 আর পাই এর মান কত? 22/7 মাইনাস 1 = 60, বা 2r = 60 × 7, 22 থেকে 7 বাদ দিলে 15, 4 15 60, 4 7 28, তাহলে 28 মিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? 28 মিটার। পরেরটা 17-এরটা কি বলছে? মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার মাঠ দিয়ে, কোশ্চেন নাম্বার 17, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটা বৃত্তাকার পথের বাইরে ও ভিতর দিয়ে সম্পূর্ণ একবার ঘুরে আসতে 46 ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে।
তাহলে একটা বৃত্তাকার পথের, আগে বৃত্তাকার পথটা আঁকি। মনে করো এটা একটা বৃত্তাকার পথ, যার যে আমি আঁকাও, হাঁচার কিছু নেই। বৃত্তাকার পথের অন্তর ব্যাসার্ধটা ধরে নিলাম স্মল আর, আর বহির ব্যাসার্ধটা ধরে নিলাম বড় আর। তাহলে পথটা কতটা চওড়া, এই চওড়াটা কতটা, পথটার চওড়াটা হচ্ছে এই অংশটুকু হবে কত, বড় আর মাইনাস ছোট আর। গোটাটা যদি বড় আর হয়, এখান থেকে এতটা মনে করো 10, তার মধ্যে এটা যদি 2 হয়, তাহলে এটা কত, 10 থেকে 2 বাদ দিলে 8, নিশ্চয়ই এরকমই হবে। তাহলে তাহলে ধরি অন্তর ব্যাসার্ধ স্মল আর বহির ব্যাসার্ধ বড় আর। তাহলে পথটি চওড়া কতটা, না বড় আর মাইনাস ছোট আর। তা কি জানতে চেয়েছে, ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। ঠিক আছে, বলেছে রহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া, মানে বড় আর মাইনাস ছোট আরটা বলে দিয়েছে কত, 7 মিটার 5 ডেসিমিটার, মানে 7.5 মিটার বলে দিচ্ছে। চওড়া একটা বৃত্তাকার পথের বাইরে দিয়ে ঘুরে আসতে যথাক্রমে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় নেয়। 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। আচ্ছা, রাস্তার ভিতরের দিকের পরিধি, তাহলে ভিতরের দিকের পরিধিটা কত হবে, অতএব ভিতরের দিকের পরিধি 2 পাই ছোট আর। আর বাইরের দিকের পরিধি 2 পাই বড় আর, বার করে রেখে দিলাম। এবারে ধরে নিই গতিবেগ, যদি ধরে নিই গতিবেগ 44 সেকেন্ড আর কত বলেছে, 46 সেকেন্ড আর 40 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতটা যায় বার করব। তার মানে ভিতরের দিক বরাবর যেতে তার সময় লাগে 44 সেকেন্ড, তার মানে 2 পাই আর যেতে সময় লাগে 44 সেকেন্ড, এটা বলে দিয়েছে। এটাকেই যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মানে 44 সেকেন্ডে যায় 2 পাই আর, বা এটা দিয়েও লেখা যায়। আচ্ছা, ঘুরিয়েই লিখছি, এটাকে একটু জাস্ট ঘুরিয়ে লিখছি। 44 সেকেন্ডে যায় 2 পাই ছোট আর। 1 সেকেন্ডে কতটা যাবে, 2 পাই ছোট আর বাই 44 মিটার। একই রকম ভাবে 46 সেকেন্ডে বাইরের দিয়ে যেতে সেকেন্ডে যায় 2 পাই বড় আর, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যাবে 2 পাই বড় আর বাই 46 মিটার। এইবারে 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা, সেটা দুটো ক্ষেত্রেই তো সমান হবে, কারণ সমবেগে একই স্পিডে সাইকেল চালালে দুটো ক্ষেত্রেই 1 সেকেন্ডের দূরত্বটা সমান হবে। তাহলে শর্তানুযায়ী 2 পাই ছোট আর বাই 44 ইজ ইকুয়ালস টু 2 পাই বড় আর বাই 46। 2 পাই দুদিক থেকে কেটে গেল 2, তাহলে এখান থেকে ঘুরিয়ে দিলে 46 ইন্টু ছোট আর ইজ ইকুয়ালস টু 44 ইন্টু বড় আর। এইবারে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল রাস্তাটা কতটা চওড়া, বড় আর মাইনাস ছোট আর ইজ ইকুয়ালস টু 7.5, 7 মিটার 5 ডেসিমিটারকে 7.5 মিটার লিখতে পারি। এইখানে যে কোনো একটা মান জায়গায় ধরো, তাহলে এখানে বড় আর ইজ ইকুয়ালস টু কত, 7.5 প্লাস ছোট আর, বড় আর এর জায়গাটা বসিয়ে দিতে পারি। তাহলে 46 ছোট আর ইজ ইকুয়ালস টু 44 বড় আর এর জায়গায় 7.5 প্লাস ছোট আর। আচ্ছা, 2 দিয়ে কাটলে 2 2 4 2 3 6, 23 আর 22, ধরনি কাটাকুটি কর। আচ্ছা, এইখানে গুণটা করে দিতে হবে, তাই তো। তাহলে 46 আর ইজ ইকুয়ালস টু, গুণটা করা যাক, 25 আর 44, 4 5 20 0 18 হলে 2, 4 7 28 29 30, আবার 300, তার মানে পেলাম 3 3 0 0, দশমিকের জন্য একটা শূন্য কেটে গেল, 330, তাহলে 3 3, এটা দশমিকের জন্য কেটে যাবে, এখানে দশমিক ছিল, তাহলে 330 প্লাস 44 আর ছোট আর কি, 44 ছোট আর এদিকে আনলে 46 মাইনাস 44, তাহলে 2 আর ইজ ইকুয়ালস টু 330, তাহলে আর ছোট আর ইজ ইকুয়ালস টু 330 ভাগ 2, কাটাকুটি করলে 2 1 2, 13 2 6 12, 32, 2 5 10, 165,
মিটার। তার মানে বৃত্তের অন্তর্ব্যাসার্ধ বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা পার্কটির ভিতরের দিকের ব্যাসার্ধ কত কি জানতে চাইছে, ভিতরের দিকে বৃত্তাকার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধও জানতে চায় না, তাহলে এটা বার করার দরকারই নেই, 2 দিয়ে ভাগ করারও দরকার নেই। চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাস মানে তো 2r, তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য উত্তর ব্যাসের দৈর্ঘ্য 330 মিটার। ভিতরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 330 মিটার, বাইরের দিক বললে এর সঙ্গে আমায় 7.5 মানে 4 দুগুণে 14 15 আরো যোগ করতে হতো, মানে বড় 2rটা বার করতে হতো। এর পরের অঙ্কটা 18টা কি বলছে, একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরে বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যে সময় লাগে সময়ের অনুপাতটা বলে দিয়েছে 20:9। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরে সেই একই অঙ্ক, বাইরের ব্যাসার্ধটাকে বড় আর বলছি, ভিতরের ব্যাসার্ধটাকে ছোট আর বলছি, এবং পথটা চওড়া বলে দিয়েছে 5 মিটার, তার মানে বড় আর মাইনাস ছোট আরটা 5 বলে দিয়েছে। এইবারে বাইরের ও ভিতরের সময়ের অনুপাতটা 20:19 বলেছে। আচ্ছা, গতিবেগ ধরে নিতে পারে। আচ্ছা, সময় ধরি বাইরের ধার বরাবর যেতে সময় লেগেছে 20x মিনিট, আর মিনিট না সেকেন্ড না, ওটা এককটা কোনো যায় আসে না, 20x মিনিট নিলেই বা কি আর সেকেন্ড নিলেই বা কি, অনুপাত তো ধরে নিয়েছি 20x সেকেন্ড, আসলে সেকেন্ড নিলে লিখতে কম হলো, সেই লিখে ছেড়ে দেবো। আর বাইরের গেল, আর ভিতরের ধার বরাবর যেতে সময় লেগেছে 19x সেকেন্ড। একটা অনুপাতের অঙ্ক এরকম সেকেন্ড ধরে 20:19 থাকলে একটা এক ধরে 20x আর 19x লিখতে পারি, কারণ অনুপাত নিলে 20:19 থাকে। এইবারে সুবিধা হলো কি, বাইরের ধার বরাবর যেতে 20x সেকেন্ড লাগে, মানে 20x সেকেন্ডে যায় বাইরের ধার বরাবর 2π বড় আর মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, 2π বড় আর ভাগ 20x। একই রকম ভাবে ভিতরের ধার বরাবর মানে 19x সেকেন্ডে যায় কতটা, 2π ছোট আর, তাহলে 1 সেকেন্ডে যাবে 2π ছোট আর ভাগ 19x মিটার। ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই এটাও করব। তাহলে এবার শর্ত অনুযায়ী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুটোই নিশ্চয়ই সমান হবে, 1 সেকেন্ডে এটাও যাচ্ছে আর 1 সেকেন্ডে এটাও গেছে, অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি কত, 2π বড় আর ভাগ 20x ইজ ইকুয়ালস টু হবে কি 2π ছোট আর ভাগ 19x। দেখো x কেটে গেল, 2π কেটে গেল, তাহলে এখানে পেলাম কি, বা 19 ইন্টু বড় আর ইজ ইকুয়ালস টু 20 ইন্টু ছোট আর। এবার বড় আর মাইনাস ছোট আরটা বলে দিয়েছিল কত, 5, বড় আর মাইনাস ছোট আরটা 5 বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি বা বড় আর ইজ ইকুয়ালস টু 5 প্লাস ছোট আর এরকম লিখে নিতে পারি, তাহলে বড় আরের জায়গায় 5 প্লাস ছোট আর বসিয়ে দিই, বা 19 ইন্টু 5 প্লাস ছোট আর ইজ ইকুয়ালস টু 20 ইন্টু ছোট আর, 5 19 95 95 প্লাস 19 আর ইজ ইকুয়ালস টু 20 আর, বা 95 ইজ ইকুয়ালস টু 19 আরটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 20টা আর থেকে 19টা আর বিয়োগ করলে একটা আর পড়ে থাকে, তাহলে ছোট আর ইজ ইকুয়ালস টু 95। চেয়েছে কি ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাস মানে 2r ইজ ইকুয়ালস টু 95 ইন্টু 2 মানে 190 মিটার। তাহলে ভিতরে বৃত্তাকার অংশের মাঠের ব্যাস কি হবে, 190 মিটার। আজকে তাহলে ক্লাসে এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ পোর্শনটা আর এসিকিউ পোর্শনটা আলোচনা করব।